এবার আপনাকে বলি, এরে মুসলমান, আল্লাহ নবীর হাদিসে 10টা সুন্নাতের কথা রয়েছে কিংবা 5টা সুন্নাতের কথা রয়েছে। একটার বেলাতে আপনি ভোজ করবেন আর বাকি কালাতে ভোজ করবেন না। কেমন মুসলমান, কেমন আপনার শরীয়ত মানা হইল? যদি আপনি বাচ্চার খাতনাতে আপনি ভোজ ভান্ডার করবেন, মানা নাই। যদি মৌলানার কথা না শোনেন, যদি আপনি হাদিসের কথা না মানেন, তাহলে আরো একটা আজকের জালসাতে আপনাকে ভোজ করতে বলছে। মুসলমান, আজকে বাচ্চার বেলাতে আপনি যখন গরু জবাই করে আপনি ভোজ করবেন, মুরগি নিয়ে এসে আপনি ভোজ করবেন, জিলাপি আপনি করবেন, বুনিয়া আপনি করবেন, মানা নাই। কিন্তু মুসলমান, যেদিন আপনি কুনি কাটতে বসবেন সেই দিনে কিন্তু গ্রামের লোককে জাফর দিতে হবে। যেই দিন আপনি লাপিতের দোকানে মোজ কাটতে যাবেন সেই দিন কিন্তু আপনাকে জাফর দিতে হবে। যেই দিন আপনি বগলের চুল সাফ করবেন সেই দিন আপনাকে জাফর দিতে হবে। যেই দিন আপনি সারামগার গোড়ার চুল সাফ করবেন সেই দিন কম করে 5টা 10টা মুরগি জবাই করে আপনাকে লোককে জাফর খাওয়াইতে হবে। খাওয়াইবেন বলেন? হ্যাঁ বলবি সাহেব, কেমন কথা কইছো? আরে বগল সাফ করবো তো ভালো জাফত খাওয়াইতে হয় লোককে নাকি? ঘৃণা মনে করছেন? আরে সারামগার গোড়ার চুল সাফ করবো, এটা কি কেমন জাফত? লোককে কেমন করে জাফত দিব? হে ভাই মুসলমান, আমরা কেমন মুসলমান, একটা সুন্নাত আদায় করতে গিয়ে আমরা ভোজ ভান্ডার করছি আর অন্য গলাতে আমরা ছেড়ে দিয়েছি। বোঝা গেল এগুলাতে যখন আপনি করেন না, এগুলা যখন বুঝছেন শরীয়তে নাই, তাহলে খাতনার ব্যাপারে জেনেলেন মুসলমান, ভোজ করতে হবে না, শরীয়তে ভোজ নাই। আকিকা করেন, 7 দিনকার দিন আকিকা করেন না, বড় বড় খাসি জবাই করেন, 50,000 টাকা দামের খাসি লেছেন, আর গোটে গালাকে আপনি জাফত খান, আপনাকে মানা করবে না কেউ। খুব করেন আকিকাতে, কিন্তু আকিকার বেলাতে ওই বুড়া থুড়া পাঁঠি গেলাকে কিনে এসে জবাই করবে, খুলো নিয়ম পালন করার লেগে। আর খাতনার ব্যাপারে দেখবেন যে কত বড় ভোজ ভান্ডার। হাইরা মুসলমান, কেমন মুসলমান আমরা? রসুল বলেছেন, ওয়ামা আতাকুমুর রাসূল, আল্লাহ বলেন দুনিয়ার মানুষ রে, আমার রসুল যা তোমাকে দেবে ফাখুযু, সেটা নিয়ে নাও, ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, আর রসুল যে কাজ থেকে তোমাকে নিষেধ করবে ফান্তাহু, তুমি রুকে যাও। তাহলে রসুল মানা করেছেন, আমাদেরকে রুকে যেতে হবে। তা আমি বলছিলাম, এই যে মদের ব্যাপার, শরাবের ব্যাপার 3 বার আয়াত নাজিল হয়েছে। তা আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আবু তালহার বাড়িতে আমি পার্টি করছিলাম। পার্টি কিসের জানেন? আজকে আমাদের বাড়িতে কুটুম যখন আসে নাস্তা দিই, তারপরে চাই দিই। যদি কোনো কুটুমকে নাস্তা চাই না দেন তো কবে সালা কোন ফয়ের বাড়িতে গেছি বে, কোন খাইস্টার বাড়িতে গেছি যে আমাকে নাস্তা চা দিলে না। আনাস বিন মালিক বলছেন, ওই টাইমে শরাব ছিল বড় খানা, শরাব ছিল বড় নাস্তা, শরাব ছিল খুব সম্মানীয় জিনিস। আমি গিলাসে গিলাসে ঢেলে 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 যত পার্টিতে লোক এসেছে সবকে মদ দিচ্ছে, শরাব দিচ্ছে, সব খাইছে, আনন্দ করছে, মজা লিছে সব। এরই মধ্যে আল্লাহ তাবারাক ওয়া তাআলার তরফ থেকে এলান হয়ে গেল নবীকে, নবীজি শরাব হারাম হয়ে গেল, আজ থেকে শরাব হারাম হয়ে গেল। এবার আনাস বিন মালিক বলছেন যে আমি আবু তালহার বাড়িতে সবকে মদ পান করাছি, আর একটা লোক গ্রাম দিয়ে হাঁটছাড় এলান করছে আরবি ভাষাতে, কারণ ওর ভাষা তো আরবি। ইন্নাল খামরা কাদ হুররিমাত, আরবিতে বলছেন, এই কথা বলছেন গ্রামে চলে যাই। আজকে যেমন আমরা মেয়েকে এলান করে, মেয়েকে আজান দে, মেয়েকে কোনো জিনিসের এলান করে দিই, এই মতো একজনের এলান কারনেওয়ালা গ্রাম দিয়ে হাঁটছে আর বলছেন, ইন্নাল খামরা কাদ হুররিমাত, ইন্নাল খামরা কাদ হুররিমাত, ইন্নাল খামরা কাদ হুররিমাত, ইন্নাল খামরা কাদ হুররিমাত। ও মদিনার লোকেরা তোমরা শুনে নাও, ইন্নাল খামরা কাদ হুররিমাত, এটা রাসূল মদিনার লোককে বলেছেন। কিন্তু এই হাদিস, এই ফতোয়া, এই শরীয়ত গোটা পৃথিবীর মুসলমানের জন্য। এই কথাটার মানে হলো ইন্নাল খামরা কাদ হুররিমাত, আজ থেকে শরাব হারাম হয়ে গেল, আজ থেকে শরাব হারাম হয়ে গেল, আজ থেকে শরাব হারাম হয়ে গেল। এ দুনিয়ার মানুষেরা, তোমরা এতদিন শরাব পান করছিলে, আর তোমরা শরাব পান করিও না, আজ থেকে শরাব হারাম হয়ে গেল, আজ থেকে শরাব হারাম হয়ে গেল। এই কথাটা বলছেন সাহাবী, আর চলে যাচ্ছেন। আনাস বিন মালিক বলছেন যে আমি গোলের দিকে গেলাম, দিয়ে শুনলাম কথাটা, ওখান থেকে দৌড়াতে দৌড়াতে এসে তখন আমি আমার কাঠ বাপ আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছি যে আব্বাজি, এই আল্লাহর বান্দা আবু তালহা, নবীর এলান কারনেওয়ালা এলান করে চলে গেল যে আজ থেকে আল্লাহ শরাব হারাম করে দিলেন। ওরে সুবহানাল্লাহ। হায়রে মুসলমান, আজকে যদি আমরা বলি বা আমাদের শরীয়ত যদি কোনো মাওলানা মৌলবী ফতোয়া দিয়ে দেয় যে এই জিনিসটা হারাম, তাহলে আমরা ওখানে কিলোকাল করব। এতদিন হলো না, আজ হয়ে গেল, কে
কিন্তু রে সুবহানাল্লাহ, আনাস বিন মালিক বলছেন যত লোক বাড়ির ভিতরে মদ পান করছিল, গিলাস যার যার হাতে ছিল, গিলাস গালাকে এরকম ভাবে জোর জোর করে চালিয়ে দিলেন, গিলাস গালাকে ভেঙে দিলেন। আল্লাহ হারাম করে দিল, আজ থেকে আর শরাব পান করবো না রে, শরাব পান করবো না। সাহাবে কেরামের মধ্যে কত সাহাবী এমন আছেন যার ভিতরে মদ চলে গেছে, শরাব চলে গেছে। এই যে দেখেন লোক একবারে গলাতে দিয়ে দিলেন, আর গলাতে দিয়ে গলাটাকে এরকম ভাবে এলগড়ে মুসলমান পেটে যা ছিল সমস্ত জিনিসকে উল্টি করে দিলেন। কাহারির ডোলে ছিল, ঢোল বাড়ি থেকে ফেলে দিলেন ভেঙে। কাহারির কলসিতে ছিল, কাহারির বড় বড় কুপাতে মদ পান করা ছিল, কুপাগুলাকে রোডে নিয়ে এসে ভেঙে দেওয়া হলো। আনাস বিন মালিক বলছেন ওরে সুবহানাল্লাহ, আল্লাহর তরফ থেকে যখন মদকে হারাম হয়ে গেল, আমরা মদিনার গ্রামে গ্রামে দেখেছি, মদিনার গলিতে গলিতে দেখেছি, মদিনার রাস্তাতে রাস্তাতে দেখেছি যে যখন বন্যা আসে, বান আসে, বানে যখন মানুষ পানি বেড়ে যায়, পানি যখন সাঁতার হয়ে যায়, পানি চতুর্দিকে নজর আসে, এই মতো মদিনার গলিতে গলিতে মনে হয় মদের বন্যা চলে এলো। এত সাহাবায়ে কেরাম তাড়াতাড়ি মানতে লাগলেন, শুনলেন সাথে সাথে হারাম তার পান করবো না। খুব একটা হাদিস হয়ে গেল। 2 নম্বর হাদিস, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন বাড়ির ভিতরে সকাল বেলাতে বসে আছেন। নবীজি ফজরের নামাজের পর, আমার মুসলমানেরা ভালো করে শুনবেন, দয়ার নবী বাড়িতে বসে আছেন, মুখখানা নবীর ভারী হয়ে আছে। নবীজি একাই বসে আছেন, নবীজির মুখখানটা কিন্তু ভারী। যে ইসলামের দুশমন, মুসলমানের দুশমন, নবীর দুশমন, এটা হলো নবীর চাচা আবু জাহাল। কিন্তু নবীর কাছে সকালে সকালে এসে বলছেন, মুহাম্মদ আজকে তুমি নতুন কোনো কাহিনী শোনাইবে না, নতুন কোনো কিসসা শোনাইবে না, তোমার কাছে কি কোনো জিন আসেনি, তোমার কাছে কি কোনো ভূত আসেনি? এ মুহাম্মদ, তোমার পাগলা জিনটাকে একবার ডাকো, তোমার পাগলা জিনটাকে জিজ্ঞাসা করো যে আজকে তোমার কাছে কোনো নতুন কথা আছে কিনা। ঠাট্টা মজাক করছে, এই মুহাম্মদ, আরে তোর কাছে নতুন কোনো খবর নেই আজকে? তখন নবীজি বলছেন, আফসোস করে রাসূল বসে আছেন আর বলছেন, চাচা নতুন খবর আছে। রাসূল বলছেন, কি নতুন খবর আছে? বলছে, কি নতুন খবর তুমি এনেছো? এবার নবীজি বললেন, চাচা গো, আমি আপনার ভাতিজা মুহাম্মদ বিন আব্দুল্লাহ, আল্লাহর নবী, মিথ্যা কথা বলবো না চাচা গো। আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে এই যে আমার জন্মভূমি মক্কা, এই মক্কা থেকে আমি মাসের রাস্তা ফিলিস্তিন বাইতুল মুকাদ্দাস, যেখানে এখন লড়াই যুদ্ধ চলছে, ওই ফিলিস্তিনে আমি চলে গেলাম। আর বাইতুল মুকাদ্দাসে গিয়ে দুনিয়াতে আল্লাহ যত নবী পাঠালছেন সমস্ত নবীকে আমি দেখলাম, আর সমস্ত নবীদের আমি মুহাম্মদ ইমামতি করলাম। 2 রাকাত ওখানে আল্লাহর আদেশ আমি নামাজ পড়লাম। ওখান থেকে নামাজ পড়ার পর এক আসমানে গেলাম, দ্বিতীয় আসমানে গেলাম, তৃতীয় আসমানে গেলাম। এই করতে করতে বলছেন, চাচা গো, আমি 7 আকাশের উপরে চলে গেলাম। 7 আকাশের উপরে সিদরাতুল মুনতাহা একটা জায়গা আছে, ওই জায়গা থেকে আমি চলে গেলাম আগে। তারপর আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আদেশ করলেন, নবী গো, যাও যাও, আপনার উম্মতের জন্য, পাপী গুনাহগারের জন্য আমি জাহান্নাম তৈরি করেছি, একটু জাহান্নাম তুমি দেখে এসো। জাহান্নাম আমি ঘুরে ঘুরে দেখলাম। তারপর চাচা গো, আল্লাহ আমাকে আদেশ করলেন, ও আমার নবী, একটু জান্নাত দেখে নাও, তোমার উম্মতের জন্য আমি জান্নাত কেমন করে করেছি। আমি জান্নাত ঘুরে ঘুরে দেখলাম। তারপরে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাকে 50 ওয়াক্তের নামাজ দান করলেন। নামাজ কাটতে ছাড়তে চাচা গো, আল্লাহর আদেশে 5 ওয়াক্ত নামাজ নিয়ে আমি এসেছি। এটা হলো আজকে আমার নতুন কথা। তখন আবু জাহাল বলছে, এই কথাটা মুহাম্মদ যে আমার সামনে তুই বললি, তোর বন্ধু তোর দোস্ত আবু বকরকে ডেকে আনছি। 5000 টাকা কেউটা जनाब मोहम्मद परवेज आलम साहब नायब प्रमुख মানে उपप्रमुख बस 2-4 मिनट रुकें तो हम कलेक्शन करছি। जी 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 करते हैं।
তো বলছেন যে আমি আবু বকরকে ডেকে আনছি, তুই এই কথাটা তার সামনে বলতে পারবি? রসুল বলছেন হ্যাঁ বলে দেবো। মানে আবু জাহালের উদ্দেশ্য হলো যে আবু বকর জান জীবন দিয়ে মোহাম্মদকে মানে তোকে মানছে, এই কথাটা তো আবু বকর জীবনে বিশ্বাস করবে না যে এক রাতে তুই অত দূর গেলি, আবার 7 আকাশের পরে গেলি। আপনারা 2 মিনিট রুকেন, সময় হিসেবে আমি করতে লাগবে, আপনারা রুকতেছেন কেন? রসুল বলছেন না আবু বকর মানবে না জীবনে কোনোদিন। বলছে হ্যাঁ বলে দেবো। এবার চলে গেলেন, আবু বকরকে ডেকে এলেন। আবু বকরকে ডেকে আসার পর রসুল বলছেন যে আবু বকর, কে তোমাকে ডাকলেন? তা আবু জাহাল ডাকলে। এবার আবু জাহাল বলছেন যে নবীজি, যে কথাটা আপনি আমার সামনে বললেন এই কথাটা আপনার বন্ধু আবু বকরের সামনে বলেন। রসুল বলে দিলেন আবু বকর, আল্লাহর আদেশে আমি মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস গেলাম, ওখান থেকে 7 আকাশের পরে জান্নাত জাহান্নাম দেখলাম, ওখান থেকে দেখা পর আবার একই রাতে আল্লাহ আমাকে মক্কাতে পৌঁছে দিয়েছে। এই কথাটা তুমি মানছো, বিশ্বাস করছো? রে আমার মুসলমান ভাইরা শুনে নেন, যখন কথাটা বলে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আরে আবু জাহাল শুনে নে আবু জাহাল, আমি আবু বকর বলি আল্লাহর এক আছেন, আল্লাহর ছেলে মেয়ে নাই, আল্লাহর কোনো ভাই বোন নাই, কিন্তু আমার এই নবী বলেছেন ও দুনিয়ার মানুষরা এক হলো আল্লাহ। নবী বলেছেন আল্লাহ এক, আল্লাহকে জীবনে দেখেনি, কিন্তু এক আল্লাহকে বলবে বিশ্বাস করেছি। জান্নাত জাহান্নাম জীবনে কোনোদিন দেখেনি, কিন্তু জান্নাত জাহান্নাম আছে বলে বিশ্বাস করেছে। এই আবু জাহাল শোন, আমার নবী যখন বলছেন আমি মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস গেছি, আর বাইতুল মুকাদ্দাস থেকে 7 আকাশের উপরে জান্নাত জাহান্নাম আমি একই রাতে দেখে এসেছি। এই আবু জাহাল শোন, আমি আবু বকর মেনে নিলাম, নবীর কথা মেনে নিলাম, আমি সত্য মনে করে নিলাম। আমার নবী কোনোদিন মিথ্যা কথা বলে না রে, মিথ্যা কথা বলে না। আমার নবী দেখেছেন, আমি আবু বকর মেনে নিলাম। যখন কথাটা বলা, দয়ার রাসূল একটু মুচকি মেরে হেসে দিলেন। হেসে দেওয়ার পর বললেন আবু বকর, এতদিন তোমার নাম ছিল শুধু আবু বকর, তুমি আমার পড়তে যখন ঈমান এনেছো, আর আজকে আমার মেরাজের ঘটনাকে যখন তুমি বিশ্বাস করে নিয়েছো, এ আবু বকর শুনে নাও, আমি এলান করে দিলাম দুনিয়ার মানুষকে, আজ থেকে শুধু আবু বকর নয়, যখন তোমার নাম আসবে লোকেরা তোমার নাম ডাকবে আবু বকর সিদ্দিক বলে তোমাকে ডাকবে। নারে তাকবীর! আবু বকর সিদ্দিক বলে ডাকবে। সিদ্দিকের টাইটেল পেয়ে নিলেন। সুবহানাল্লাহ। কথা আরো মেলায় আছে। আবু জাহল আরো জোর তারতে সওয়াল প্রশ্ন করলে আমি ওদিকে যাব না খুব। তো এই ছিলেন আবু বকরের ঈমান। আর একটু আগে চলেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনের একটা আয়াত নাজিল করে দিলেন। কি আয়াত? লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদ আয়াতটা নাজিল করে দিলেন। এই আয়াতটার মতলব হলো লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। ও দুনিয়ার মানুষেরা, তোমরা আল্লাহর জান্নাত ততক্ষণ পর্যন্ত পেতে পারো না, তোমরা নেকি অতক্ষণ পর্যন্ত পেতে পারো না, তোমরা নেককার অতক্ষণ পর্যন্ত হতে পারো না যতক্ষণ পর্যন্ত তোমরা নিজের প্রিয় মাল, তোমরা নিজের ভালোবাসা মাল আল্লাহর রাহে খরচ না করবে। অতক্ষণ পর্যন্ত তোমরা নেককার হতে পারো না, অতক্ষণ পর্যন্ত তোমরা আল্লাহর প্রিয় ভালোবাসা বান্দা হতে পারো না, অতক্ষণ পর্যন্ত তোমরা নেকি পেতে পারো না যতক্ষণ পর্যন্ত তোমরা নিজের প্রিয় মাল আল্লাহর রাহে খরচ না করবে। আরবি বুঝতেন সাহাবায়ে কেরাম, সাহাবায়ে কেরাম আরবি বুঝতেন। আমরা যেমন বাংলা বুঝি, সাহাবায়ে কেরাম আরবি বলতেন, আরবি বুঝতেন। এবার আয়াতটা যেমন আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী শুনলেন যে তোমরা অতক্ষণ পর্যন্ত নেকি পেতে পারো না যতক্ষণ পর্যন্ত তোমরা আল্লাহর রাহে প্রিয় মাল খরচ না করবে। দৌড়াতে দৌড়াতে আবু তালহা চলে গেলেন নবীর বাড়ি। এবার নবীর দরবারে যা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি শুনলাম আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে একটা আয়াত নাজিল করে দিয়েছেন, লান তানা